আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি শুয়ার চড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছেন, হিন্দুর বাড়িতে থাকতেছেন। ওদিকে মুরিদদের মধ্যে কি অবস্থা দেখুন। যখন মুরিদেরা শুনেছে শায়েখ এরকম ভাবে সবকিছু ভুলে গিয়ে শুয়ারওয়ালির পিছে পিছে দৌড়ায়। কোন মুরব্বী মারা গেছে, কেউ কেউ আবার জ্ঞান হারা হয়ে গেছে। শায়েখের এই অবস্থার কথা শুনে অস্থিরতা বিরাজ করতেছে খানকার মধ্যে। আহারে, খানকা তো ঠিক হয়ে আছে, পীর সাহেব তো নাই। আহারে, খানকা ঠিকই আছে, কে রুহের খোরাক বলবে, কেউ তো নাই। সকলে কান্নাকাটি করে, খুঁজে পায় না কাউকে। এমন একটা মুহূর্তে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, উনিও বড় বুজুর্গ, উনি ওই আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। উনি দেখতেছেন আমার শায়েখ তো বড় ইস্তেকামাতওয়ালা লোক, বড় ভালো লোক, দ্বীনের উপরে অবশ্যই অটল থাকবেন। কিন্তু কি রহস্য হয়েছে গো, উনি এমন পরিবর্তন হয়ে গেছে, অবশ্যই আমাকে সেই রহস্য উদ্ঘাটন করতে হবে। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বিলম্ব না করে দ্রুত চলে গেলেন ওই এলাকাতে। গিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি সেই হিন্দু এলাকার লোক যেখানে ওই মহিলা আছে যার কাছে আমার শায়েখ আসছে? তোমরা কি বলতে পারো আমার শায়েখ কোথায় আছে? কয়, হ্যাঁ আমরা বলতে পারি, তোমার শায়েখ এখন জঙ্গলের মধ্যে শুয়ার চড়াইতেছে। হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন ওদিকে। সত্যই দেখলেন জঙ্গলের মধ্যে শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি শুয়ার চড়ায়। চোখের পানি উপহার দিয়ে শায়েখের কাছে গিয়ে সালাম দিচ্ছেন আর চিন্তা করতেছেন, হায় হায়, ওই তো পাগড়ি, যেই পাগড়ি পরে আমার শায়েখ খানাকার মধ্যে সবক দিতেন। হ্যাঁ, ওই তো জামা, ওই তো জুব্বা, যেই জুব্বা পরে উনি খানেকার মধ্যে আমাদেরকে রুহের খোরাক দিতেন। আজকে তো উনি এখানে দাঁড়িয়ে আছেন। হাঁটি হাঁটি পা পা করে সামনে গিয়ে যখন সালাম দিয়েছেন, সালামের উত্তর দিলেন। এবার উনি জিজ্ঞেস করলেন, শায়েখ আপনি এই অবস্থা হয়েছেন, দেখুন তো আমাকে চিনতে পারেন কি না? শায়েখ অকপটে জবাব দিলেন, আমি তো তোমাকে চিনতেছি না। আউযুবিল্লাহ ক জবাব দিলেন, আমি তোমাকে চিনতেছি না। এদিকে মুরিদ শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি কান্নাকাটি করতেছেন, জিজ্ঞেস করছেন, আপনি না কোরআনের হাফেজ ছিলেন গো, কোন আয়াত কি আপনার মুখস্থ আছে? কয়, না, কোরআন আমি পূর্ণ ভুলে গেছি, শুধুমাত্র একটা আয়াত আমার মুখস্থ আছে, ওয়ামা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অসম্মানিত করেন, দুনিয়ার কোনো মানুষ নাই ওই লাঞ্ছিত ব্যক্তিকে সম্মানের আসন দিতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেইজ্জতি করবেন, লাঞ্ছিত করবেন, দুনিয়ার কোনো ক্ষমতা নাই তাকে ইজ্জত দিতে পারে। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। কি কারিশমা! মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার থেকে নিয়ে নিয়েছে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ। আল্লাহর নবীর 1 লক্ষ হাদিস উনি মুখস্থ করেছিলেন। 1 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, কোরআনে কারীমের হিফজ করেছিলেন। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি বহু মানুষ এই পীর সাহেবের দরবারে এসে রুহের খোরাক নিয়ে যায়, নিজের গুনাহের কথা ইকরার করে পীর সাহেবের কাছে থেকে গাইডলাইন নিয়ে যান, চালিকা শক্তি নিয়ে যান। যেমন একজন পীর সাহেব আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি বহু মাদ্রাসা যান, মসজিদ উদ্বোধন করেন, মাদ্রাসা উদ্বোধন করেন। এই বুজুর্গের ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবীর একজন এই ওলি, যিনি কি করেছেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে,
আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি একদিন লোকজনকে নিয়ে যাইতেছেন, তার মুরিদদেরকে নিয়ে যাইতেছেন খ্রিস্টানদের এলাকা দিয়ে। কাদের এলাকা দিয়ে? খ্রিস্টানদের এলাকা দিয়ে। খ্রিস্টানদের এলাকার পাশে ওখানে একটা চার্চ আছে। চার্চ খ্রিস্টানদের উপাসনালয়ের নাম, যেমন ইহুদিদের উপাসনার নাম হলো সিনাগান, বৌদ্ধদের উপাসনালয়ের নাম হলো বৌদ্ধ বিহার, মুসলমানদের ইবাদতগাহের নাম মসজিদ, হিন্দুদের উপাসনালয়ের নাম মন্দির বা গির্জা। তো খ্রিস্টানদের চার্চের পাশ দিয়ে যাইতেছেন আল্লাহর বুজুর্গ, কে তার নাম কি? আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ। যাওয়ার পরে পার হয়ে গিয়ে আসরের টাইম হয়ে গেছে, পুকুরের পাশে ওখানে পেশাব করে উনি ওযু করবেন। ইতিমধ্যে দেখতেছেন আল্লাহর এক বান্দি শুয়ার চড়াইতেছে। শুয়ার চড়াইতেছে ওই মহিলা, কিছু শুয়ার চড়াইতেছে ময়দানের মধ্যে। এই বুজুর্গ তার দিকে তাকানোর সাথে সাথে তার ভিতরে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। হায় হায়, পরিবর্তন হয়ে গেছে। এবার উনি বলতেছেন আমি আর যাব না। মুরিদরা কয় কোথায় যাবেন? ওই যে ওই মহিলার কাছে যাবেন, যে মহিলা শুয়ার চড়াইতেছে তার কাছে যাবেন। উনি আর বাড়িতে আসবেন না। সমস্ত মুরিদরা এবার কয় হুজুর কি কথা কন, আপনি ওই শুয়ারওয়ালির কাছে যাবেন, কেমন কথা হলো? আপনি না পীর সাহেব, আপনার কাছ থেকে আমরা অনেক উপকৃত হয়ে আপনি কি বলেন? কাউকে চিনতেছেন না? আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি উনি ওখানে যাবেন, কেউ ঠেকাইতে পারতেছে না। শুয়ারওয়ালি চলে গেছে। অনেক ধস্তাধস্তি হওয়ার পরে সকলে চলে আসলেন। এবার ওই আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলা যে এলাকার দিকে গেছে, পিছে পিছে ওই এলাকাতে উনি যাইতেছেন। ওই এলাকার লোকজনকে জিজ্ঞেস করে কিছুক্ষণ আগে যে মহিলা শুয়ার চড়াইতেছিল ওই মহিলার বাড়ি কোনটা? লোকজন কয় ওইটা তার বাড়ি। সে অনুযায়ী ওই বাড়িতে যাওয়ার পরে বাড়ি থেকে একজন মানুষ বের হয়ে আসছে। ওই মানুষ হলো ওই মহিলার বাবা। জিজ্ঞেস করছে কিছুক্ষণ আগে যে মহিলা শুয়ার চড়াইলো ওই মহিলা আপনার কি হয়? কয় আমার মেয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি সবকিছু হারাইয়া তার কাছে প্রস্তাব দিছে আমি আপনার মেয়েকে বিবাহ করব। হায় হায়, সরাসরি যদি মেয়ের বাবাকে কেউ এমন কথা কয় একটু রাগ হবে না? তাও আবার তারা ভিন্ন ধর্মের অধিকারী, আর ইনি হুজুর, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব মিলা একটা ড্রেসই আলাদা। কি বলে? কি বলো তুমি? হ্যাঁ, আমি আপনার মেয়েকে বিবাহ করব। আচ্ছা, তোমাকে এখানে থাকতে হবে। আমি তাই রাজি। তোমাকে শুয়ার চড়াইতে হবে। আমি তাই রাজি। নাউজুবিল্লাহ। কল আমার বন্ধুগণ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি শুয়ার চড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছেন, হিন্দুর বাড়িতে থাকতেছেন। ওদিকে মুরিদদের মধ্যে কি অবস্থা দেখুন। যখন মুরিদেরা শুনেছে শায়েখ এরকম ভাবে সবকিছু ভুলে গিয়ে শুয়ারওয়ালির পিছে পিছে দৌড়ায়। কোন মুরব্বী মারা গেছে, কেউ কেউ আবার জ্ঞান হারা হয়ে গেছে। শায়েখের এই অবস্থার কথা শুনে অস্থিরতা বিরাজ করতেছে খানকার মধ্যে। আহারে, খানকা তো ঠিক হয়ে আছে, পীর সাহেব তো নাই। আহারে, খানকা ঠিকই আছে, কে রুখের খোরাক বলবে? কেউ তো নাই। সকলে কান্নাকাটি করে, খুঁজে পায় না কাউকে। এমন একটা মুহূর্তে শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি উনিও বড় বুজুর্গ, উনি ওই আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ। উনি দেখতেছেন আমার শায়েখ তো বড় ইস্তেকামাতওয়ালা লোক, বড় ভালো লোক, দ্বীনের উপরে অবশ্যই অটল থাকবেন।
কিন্তু কি রহস্য হয়েছে গো, উনি এমন পরিবর্তন হয়ে গেছে, অবশ্যই আমাকে সেই রহস্য উদ্ঘাটন করতে হবে। শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বিলম্ব না করে দ্রুত চলে গেলেন ওই এলাকাতে, গিয়ে জিজ্ঞেস করলেন এটা কি সেই হিন্দু এলাকার লোক যেখানে ওই মহিলা আছে যার কাছে আমার শায়েখ আসছে? তোমরা কি বলতে পারো আমার শায়েখ কোথায় আছে? কয় হ্যাঁ আমরা বলতে পারি, তোমার শায়েখ এখন জঙ্গলের মধ্যে শুয়ার চড়াইতেছে। হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন ওদিকে। সত্যই দেখলেন জঙ্গলের মধ্যে শায়েখ আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি শুয়ার চড়ায়। চোখের পানি উপহার দিয়ে শায়েখের কাছে গিয়ে সালাম দিচ্ছেন আর চিন্তা করতেছেন, হায় হায় ওই তো পাগড়ি, যেই পাগড়ি পরে আমার শায়েখ খানাকার মধ্যে সবক দিতেন। হ্যাঁ ওই তো জামা, ওই তো জুব্বা, যেই জুব্বা পরে উনি খানেকার মধ্যে আমাদেরকে রুহের খোরাক দিতেন। আজকে তো উনি এখানে দাঁড়িয়ে আছেন। হাঁটি হাঁটি পা পা করে সামনে গিয়ে যখন সালাম দিয়েছেন, সালামের উত্তর দিলেন। এবার উনি জিজ্ঞেস করলেন, শায়েখ আপনি এই অবস্থা হয়েছেন, দেখুন তো আমাকে চিনতে পারেন কি না? শায়েখ অকপটে জবাব দিলেন, আমি তো তোমাকে চিনতেছি না। আউযুবিল্লাহ ক জবাব দিলেন, আমি তোমাকে চিনতেছি না। এদিকে মুরিদ শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি কান্নাকাটি করতেছেন, জিজ্ঞেস করছেন, আপনি না কোরআনের হাফেজ ছিলেন গো, কোন আয়াত কি আপনার মুখস্থ আছে? কয় না, কোরআন আমি পূর্ণ ভুলে গেছি, শুধুমাত্র একটা আয়াত আমার মুখস্থ আছে, ওয়া ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অসম্মানিত করেন, দুনিয়ার কোনো মানুষ নাই ওই লাঞ্ছিত ব্যক্তিকে সম্মানের আসন দিতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেইজ্জতি করবেন, লাঞ্ছিত করবেন, দুনিয়ার কোনো ক্ষমতা নাই তাকে ইজ্জত দিতে পারে। হুজুর আপনি না হাদিস মুখস্থ করেছিলেন, 1 লক্ষ হাদিস আপনার মুখস্থ, একটা হাদিস কি আপনার মনে আছে কিনা? কয় না, আমার কোনো হাদিস মুখস্থ নাই। আল্লাহু আকবার কা, একটা হাদিসও মুখস্থ নাই। 1 লক্ষ হাদিস কি চারটাখানি কথা? বুখারী শরীফের মধ্যে ৭,২৭৫টি হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যে ১২,০০০ হাদিস আছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে ৫,২৭৪টি, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে ৪,০০০, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে ১৭২০টি, সব মিলে তো ৪০,০০০ও হলো না, ৩০,০০০-এর কাছাকাছি। এবার দেখুন উনি মুখস্থ করেছিলেন কত হাদিস? 1 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। সব হাদিস উনি ভুলে গেছেন, কোন হাদিস তার মুখস্থ নাই। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটি হাদিস আমার মুখস্থ আছে। উনি যখন জিজ্ঞেস করলেন কোন হাদিস আপনার মুখস্থ আছে নাকি, শেখ আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন একটি হাদিস আমার মুখস্থ আছে, তা হলো মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করবে তাকে শেষ করে দাও, ধর্ম যে ত্যাগ করবে তাকে শেষ করে দাও। এই একটা মাত্র হাদিস আমার মুখস্থ আছে, সব হাদিস আমার শেষ হয়ে গেছে। এ কথা শোনার সাথে সাথে শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি কান্নাকাটি শুরু করেছেন। কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি দুখানা হাত আকাশের দিকে উত্তোলন করে কান্নাকাটি করে আর বলে, প্রভু গো এ কেমন খেলা তোমার, মেহেরবানি করে আমার শায়েখকে ভালো করে দাও। এইদিকে ওই শায়েখ উনি তো কিছু বুঝেন না, উনি তো শিশু হয়ে গেছেন। মুরিদ যখন দোকান হাত উত্তোলন করে কেঁদে কেঁদে কয়, প্রভু গো আমার শায়েখকে ভালো করে দেন, ওই শায়েখও হাত উত্তোলন করে কয়, প্রভু গো আমাকে ভালো করে দেন। কিতাব
কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে পাগল যখন এই কথা বলেছে আল্লাহর দরবারে তা কবুল হয়ে গেছে। কিতাবের মধ্যে পরিষ্কার লেখা হলো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাগলের কথা শুনে তার সমস্ত সমস্যাকে দূর করে দিয়ে আগের হালতে ফিরে দিয়েছে, আগের হালতে চলে গেছে। শাহ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কি হয়েছিল আপনার, কেন এরকম হয়েছে? উনি তখন বলেন চলো চলো এই এলাকা থেকে আগে যাই, সব বলতেছি চলো। চলে আসছেন, আসার পরে উনি বললেন আসল ব্যাপার হলো আমি ওই যে চার্চের পাশে খ্রিস্টানদের গির্জা চার্চের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম অনেকগুলো মূর্তি ওখানে সাজানো আছে। মূর্তি দেখে আমার ভিতরে জাগছে মানুষ কত ব্যাকুল, সে আল্লাহর ইবাদত না করে মূর্তির ইবাদত করে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ওহী অবতীর্ণ, আমার প্রতি ইলকা করেছেন, ইলহাম করেছেন, জানিয়ে দিয়েছেন ওরে আবু আব্দুল্লাহ আন্দলুসি, তুমি যা আমার ইবাদত করতেছো এটা আমার দান নাকি তোমার দান? কার দান? ওরা যে ইবাদত করতেছে, ওরা উপাসনালয়ে গিয়ে এরকম ভাবে আরাধনা করে, ওটা তো আমি দিয়েছি, তুমি বলার কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ছোট করে দেখাটা পছন্দ করে না, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার এরকম পরিবর্তন করে দিয়েছে। পাইলে ছোট করে দেখার কাউকে সুযোগ আছে? বড় আলেম বড় বুজুর্গ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, বড় এলেমওয়ালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। কাজেই আমি এই ঘটনা থেকে আপনাদের এতটুকু মেসেজ দিতে চাই, মনে রাখবেন যে লোকটা ক্ষমতার অধিকারী, এই ক্ষমতা নিয়ে বড়াই করা যাবে না, যাবে মুহূর্তের মধ্যে ক্ষমতা শেষ হয়ে যেতে পারে। হে অহংকারকারী, বন্ধ করো তোমার অহংকার, সৌন্দর্য নিয়ে অহংকারকারী বন্ধ করো তোমার সৌন্দর্যের অহংকার, এই সৌন্দর্য কিন্তু শেষ হয়ে যাবে। এলেম নিয়ে অহংকারকারী, এলেমের অহংকার করা বন্ধ করো, এই এলেম কিন্তু তোমার থেকে সব চলে যাবে, উম্মাদগ্রস্ত হয়ে যাবে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি যেমন ভাবে পরিবর্তন হয়ে গেছে, তোমার থেকে এলেম চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হযরত হাজরিন, এই জন্য যে যে নিয়ামতের মধ্যে আছি, যদি আমি সৌন্দর্যের অধিকারী হয়ে থাকি অহংকার করা যাবে না। বাড়ি গাড়ি নিয়ে আসি অহংকার করা যাবে না। আমার কাছে ক্ষমতা আছে অহংকার করা যাবে না। এই ক্ষমতার ভরে লাভ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমতা নিয়ে নিতে পারেন। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ক্ষমতা দেন কে? আল্লাহ। ক্ষমতা নিয়ে নেন কে? মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে পরিবর্তন করে দিতে পারেন।